এরে বলদের বাচ্চা বলদ, জীবনেও মানুষ হইতি না। এই যে এককিটা 100-র পরে যে 45টা না অলৌকিক দিয়ে আইলি, মানে লজ্জা শরম কি, মানে নিজের নিজের চেহারাটা একবার ক্রিকেট যে খেলতাছস, এই যে খেলাটা যে এতবার ধরে বদনামি করতেছস, মানে নিজের চেহারাটাকে একবারও এই আয়নায় দেখোস না? নিজের চেহারাটা আয়নায় দেখা নিজেরে জিজ্ঞেস করিস যে আমি একটা ব্যাট নিয়ে বল নিয়ে এতগুলো দর্শকের সামনে একটা দেশের কেনে এতবার বেইজ্জত করি? তোদের কি দেশের প্রতি কোনো মর্যাদা আছে, মানে সম্মানবোধ আছে, নাকি নিজের প্রতি কোনো সম্মানবোধ আছে, নাকি ক্রিকেটের প্রতি কোনো ভালোবাসা আছে? মানে এত বছর ক্রিকেট খেলার পরেও, এতটা বছর ক্রিকেট খেলার পরেও, এত প্র্যাকটিস, এতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ, তোদেরকে শ্রীলঙ্কাতে নিতেছে, তোদেরকে দুবাই নিতেছে, তোর করে অস্ট্রেলিয়া নিতেছে, তোর করে ইন্ডিয়া নিতেছে, এতগুলো টাকা খরচ করতেছে, মাসে মাসে বেতন দিতেছে। বিদেশিদের মতো বিদেশে আইয়া কামলা দেয় না ভাই। দুবাই আইয়া কামলা দেয়। দুবাই আইয়া মানুষের টয়লেট সাফ কর, দুবাই আইয়া মানুষের সাফ কর, এই রাস্তাগুলো কোষা, অন্তত 30-40-50 হাজার টিয়া দেশের লাগে হারাই, বাইরের দেশ থেকে কামাই হারাইতে পারবি, একটা কামে আইব। তোদের লজ্জা সরম থাকা দরকার। লজ্জা সরম যদি থাকে, তোদের স্কোর কার্ডগুলো দেখা আর পৃথিবীর অন্যান্য দেশগুলোর স্কোর কার্ডগুলো দেখা একটু লজ্জা সরম থাইকা খেলাটা ছাইরা দে ভাই। মানুষের সুযোগ দে, গরিব মানুষের বহুত পাইন আছে থেকে হাজার গুণে ভালো করে। স্যার খেলাটা স্যার, ক্রিকেটটারে একটু উন্নত হতে দেয়, ক্রিকেটটারে একটু উন্নত হতে দেয় দেশের। তোরা বুঝতি না, তোরা জীবনেও বুঝতি না, কারণ তোরা হচ্ছে স্বার্থলোভী। ক্রিকেট ছাড়তেছ না, এর লেগে এই নিজের স্বার্থর কারণে দেশটারে তোরা শেষ করে দিতেছিস। মানে লজ্জা সরম থাকা দরকার, সত্যি লজ্জা সরম থাকা দরকার। আর ক্রিকেটের ভালোবাসি দেখলে তো জীবনেও এই কাম করতি না, জীবনেও এইভাবে খেলতি না, বা জীবনেও এইভাবে এইভাবে দেখতেছস নিজের কোনো কি নেই, এই বেলু নাই, বা নিজের কোনো ধরনের পারফরমেন্স নাই, তাহলে নাইম্যা জাতি তোরা কোনো ধরনের তারকা না, তোরা কোনো ধরনের প্লেয়ার না, তোরা কোনো মাফের মানে দেশকে রিপ্রেজেন্টেটিভ তোদেরকে বলা যায় না। আমি জানি না সিলেক্টররা তোদেরকে কী দীক্ষা রাখা দিছে সিলেকশন প্যানেলে, বা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলতে দিতেছে। মানে এত সুযোগ সুবিধার পরও একটা দেশকে কেমনে এত বেইজ্জত করস? তোদের লেগে এখানে পাকিস্তানির কাছে, শ্রীলঙ্কানদের কাছে, ইন্ডিয়ানদের কাছে তোদের লেগে, মানে যারা ক্রিকেটকে ভালোবাসে আর যারা ক্রিকেট খেলতেছে, আর তোদের লাগে মুখটা দেখা যায় না ভাই, বিশ্বাস কর। তোদের লাগে এই সৌম্য সরকার, মানে কিতে কইতাম, লজ্জায় আমগো কথা কইতে মন চায় না, কারণ আমরা ক্রিকেটে ভালোবাসি তো, ক্রিকেট দেখি, ক্রিকেট খেলি, সুযোগ পাইলেই ক্রিকেট খেলি। বিদেশে থাকি, এত কষ্ট পরেও ক্রিকেট খেলি। 12 ঘন্টা ডিউটি করে যাইও 2টা ম্যাচ খেলি যাইয়া 10-20 ওভার, ঠিক আছে? অনেক সময় 15-30 ওভারে 2টা ম্যাচ খেলি, অনেক সময় 12 ঘন্টা ডিউটি করে যাইও। তুই একটু মান সম্মান রাখ, মান সম্মান নাইম্যা দা ভাই, নাইম্যা দা এর থেকে, এই কি কয়, প্যানেল থেকে নাইম্যা দা, সিলেকশন নিজে ক ভাই আমরা হারতাম না, আমার দ্বারা সম্ভব না, আপনারা রাস্তা দেখেন। আর বাংলাদেশ সিলেকশন প্যানেল, শালা তোরা কি গাঁদা খাস নাকি, মানে কোনো ধরনের শুকনা নেশা করস? যদি শুকনা নেশা না করস, তাইলে তো মনে কর এই কি পাইতি, ওই যে কি কয়, এই গরু এগুলোকে নিয়ে বারবার হাল টানতি না। বাংলাদেশে প্লেয়ারের অভাব নেই, একটু জেলায় জেলায় খোঁজ নে। ওই যে বোর্ড পরীক্ষা হয় না, এরকম 6 মাসে একটা পরীক্ষা লো, ঠিক আছে? বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে, বিভিন্ন দেশের মানুষের, বিভিন্ন ডিস্ট্রিক্টের ফলাফাইন্ডে এই চান্স দেয়, 200 ফলা বাস, ওখান থেকে সিলেকশন করে ল। বুদ্ধি না থাকলে আমগো থেকে ল, সাধারণ যারা ক্রিকেট খেলে ওদের থেকে ল। গাঁদা খাইস না, শুকনো নেশা করিস না, শুকনো নেশা ভালো না শরীরের জন্য।